ভিহান কম্পাসকে বলে, কিছু কিছু কাজ করার কথা তোমার নয়, তবুও তুমি করার চেষ্টা করো। কম্পাস বলে, এসব কাজ করতে আমার ভালো লাগে না, তবে আপনার জন্য মাঝে মাঝে করতে হয়, বর তো। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর ঋতুজা ভিহানকে বলে, ওর পেছনে এত লাগিস না, সকাল থেকে উঠে তোর জন্য সমস্ত রান্নাবান্না করেছে নিজের হাতে। তারপর কম্পাস মন্দিরে পুজো দেওয়ার জন্য বেরিয়ে গেলে তখনই অভিজ্ঞানের পাঠানো গুন্ডারা এসে কম্পাসকে কিডন্যাপ করে। ওদিকে অভিজ্ঞান একজনকে ফোনে বলে, এখন কিছু করতে হবে না, যা করার রাতে, এখন ওকে গাড়ি থেকে বের হতে দেবে না। এরপর অভিজ্ঞান মোনালিসাকে বলে, তুমি আজকে ভিহানের জন্মদিনটা হোস্ট করবে, যাও গিয়ে তৈরি হয়ে নাও। মোনালিসা বলে, তুমি সত্যি বলছো? কম্পাস আর আসবে না তো? অভিজ্ঞান বলে, কম্পাস থাকবে না, তুমি গিয়ে তৈরি হয়ে নাও। তারপর মুক্তি অভিজ্ঞানকে ফোন করলে অভিজ্ঞান মুক্তিকে বলে দেয়, কম্পাস বাড়িতে ফিরে আসলে আজকে একটা অশান্তি সৃষ্টি হবে, কম্পাসের অবস্থা খুব খারাপ করে ছাড়বো, আজকের পর থেকে ওর ব্রেন আর কাজ করবে না। এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে ঋতুজা চিৎকার চেঁচামেচি করে বলে, কম্পাস এখনো পর্যন্ত পুজো দিয়ে বাড়ি ফিরল না। তারপর বুবলিকে দেখতে পাঠালে বুবলি এসে বলে, ছোট বৌদি মন্দিরে নেই। তখনই ভিহান পুলিশকে ফোন করে কম্পাসের খোঁজ নিতে বলে। সেই মুহূর্তে রুদ্র এসে বলে, কম্পাসকে বাড়ি আর মন্দিরের মাঝামাঝি থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে অভিজ্ঞান কম্পাসের সামনে এসে বলে, তোমাকে রেল লাইনে শুইয়ে রাখা হবে, তোমার জন্য আমি বিদেশি একটা কুখ্যাত লোকের কাছে ফর্মুলা বেচতে পারিনি, সেই ফর্মুলাটা আমার চাই, আমাকে দাও। ওদিকে অখিলেশ সবার সামনে বলে, আমার তো মনে হচ্ছে কম্পাস আমাকে আর অভিজ্ঞান বাবুকে ছোট করার জন্য ওই প্ল্যানটা করেছে। একথা শুনে ঋতুজা রেগে গিয়ে অখিলেশকে কথা শোনায়। ঠিক তখনই মোনালিসা এসে বলে, কি হয়েছে? পাশ থেকে মুক্তি বলে, কম্পাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মোনালিসা বলে, কম্পাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না? তাহলে কি ভিহানের জন্মদিনে পার্টি হবে না? তখনই পৃথা বলে, কম্পাসকে তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই পার্টির কথা আমরা ভাবতে পারছি না। এদিকে অভিজ্ঞান কম্পাসের কাছে ফর্মুলা চাইলে কম্পাস কোনো রেসপন্স না করলে অভিজ্ঞান তার সাগরেদদের বলে, ওকে নিয়ে গিয়ে রেল লাইনে শুইয়ে দাও। সেই কথা মতো কম্পাসকে তারা রেল লাইনের দিকে নিয়ে যায়।